নমস্কার বন্ধুরা। এই 2026 সালে পশ্চিমবঙ্গে নতুন বাজেট কিন্তু ঘোষণা হয়ে গেছে। আর এবারে বাজেটে এমন কিছু ধামাকা স্কিম আর বড় বড় প্রবর্তন আনা হয়েছে যা সাধারণ মানুষের পকেট থেকে শুরু করে ছাত্রছাত্রী, সরকারি কর্মচারী, মহিলাদের জীবন পুরোপুরি বদলে দিতে চলেছে। মহিলারা কি এবার থেকে প্রতি মাসে 3,000 টাকা পাবেন? বেকার যুবক যুবতীদের জন্য নতুন কি ভাতার ঘোষণা হলো? আর ডিএ বা মহার্ঘ ভাতা কত শতাংশ বাড়লো? সরকারি চাকরিতে বা কত লক্ষ নতুন নিয়োগ হতে চলেছে? আজকের ভিডিওটিতে আমরা কোনো জটিল ভাষা নয়, একদম সহজ ভাষা জানাবো এই বাজেটে আপনার জন্য কী কী সুবিধা রয়েছে আর কী কী অসুবিধা রয়েছে। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে চলেছে, তাই এক্ষুনি ভিডিওটিকে এক লাইক দিন এবং আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং এই মুহূর্তে যারা ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন মূল বিষয়টিতে যাওয়া যাক। দেখুন, বিধানসভায় তো অনেক বাজেট পেশ করা হলো, ঠিক আছে। তো তার মধ্যে কিছু বিশেষ বাজেট রয়েছে, সেগুলো কিন্তু আপনার সামনে তুলে ধরছে। এখানে দেখবেন বলা হয়েছে আজ বিধানসভায় পেশ হলো রাজ্য বাজেট। পশ্চিমবঙ্গে পালা বদলের পর এটা বিজেপি সরকারের প্রথম বাজেট, ঠিক আছে। কর্মসংস্থান, শিল্প নিয়োগ, পে কমিশন থেকে শুরু করে ডিএ বৃদ্ধি নিয়ে এদিন বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এর পাশাপাশি অর্থমন্ত্রী ঘোষণা করেন যে এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। এটা কিন্তু ওনারা ক্লিয়ার করেছেন। তারপর দেখবেন নেক্সট কী বলা হয়েছে যে কলকাতা পুরসভার ক্ষেত্রে এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব হতে হবে 500 মিটার। এর পাশাপাশি 1 লক্ষ শূন্যপদ নিয়োগ করা হবে, তাতে 33% মহিলা নিয়োগ করা হবে। তার মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সে ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হয়েছে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে, অর্থাৎ এটা চলছে 2026, 2027 এবং 2028 সাল কিন্তু বহাল থাকবে। এছাড়াও ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্য বেআইনি টাকা আদায় করতে রক্ষা করার জন্য আনা হবে বলে জানান স্বপন দাশগুপ্ত। এর সাথে আপনাদের বলে রাখি যে এখানে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিছু বক্তব্য রেখেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেন এটি 8 মাসের বাজেট, এটা ঠিক আছে, কারণ আমরা 12 মাসের অর্থনৈতিক বাজেট পেশ করার সময় পাইনি। তবে তিনি এখানটা যিনি বলেছেন, এখানে দেখবেন বলা হয়েছে 20,000 পুলিশ, 50,000 শিক্ষক শিক্ষিকা, বাকি 30,000 সরকারি অফিসগুলোতে ডেটা এন্ট্রি অপারেটর যেখানে চুক্তিভিত্তিক দিয়ে কাজ করা হয়েছে সেখানে নিয়োগ হবে। তারপর আসি কিছু বিশেষ বাজেট নিয়ে। এখানে দেখুন বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মস্থানের 500 মিটারের মধ্যে কলকাতার মদের দোকান নয়। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মস্থানের 1 কিমির মধ্যে মদের দোকান নয়, ঘোষণা রাজ্য বাজেটে। অর্থাৎ এখানে যেটা ক্লিয়ারলি বলা হলো যে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মস্থানে 500 মিটারের মধ্যে কোনো মদের দোকান কিন্তু থাকবে না, ঠিক আছে। এবং হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মস্থানের 1 কিমির মধ্যে কোনো মদের দোকান থাকবে না, এটা কিন্তু রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে। তারপর আসি নেক্সট বাজেটে। এখানে দেখুন বলা হয়েছে সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রীদের এককালীন 30,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য। বয়স্ক, বিধবা, বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা 500 টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হলো বাজেটে। প্রাথমিক স্কুলে মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পুরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এখানে যেটা বলা হলো যে সমস্ত কলেজে, সরকারি বা সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রীদের এককালীন 30,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য। তারপর আসি নেক্সট একটি গুরুত্বপূর্ণ বাজেট নিয়ে। এখানে বলা হয়েছে রাজ্যে নতুন স্পোর্টস বিশ্ববিদ্যালয় তৈরি হবে। উত্তরবঙ্গে নতুন একটি স্টেডিয়াম হবে। খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু হবে, তার জন্য 5 কোটি টাকা খরচ করে মিনি স্টেডিয়াম তৈরি করা হবে। এর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিপর্যয়ের জন্য 50 কোটি টাকা নিয়ে সুরক্ষা তহবিল। তারপর আসি নেক্সট বাজেটে। এখানে দেখুন বলা হয়েছে আশাকর্মীদের কাজকে স্বীকৃতি দিয়ে তাদের মাসিক সম্মানিক 5,000 টাকা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এছাড়াও স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তিভিত্তিক কন্ট্রাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে 16,000 টাকা করা হবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের পারিশ্রমিককে 2,000 টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। হোমগার্ডদেরও
পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে 2,000 টাকা। ঠিক আছে, তারপর আসি নেক্সট। এখানে কী বলা হয়েছে, নারীর ক্ষমতা নিয়ে অগ্রাধিকারের অন্নপূর্ণা যোজনায় মাসে 3,000 টাকা দেওয়া সুনিশ্চিত করা হয়েছে। অন্নপূর্ণা যোজনায় ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এর জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ, বড় ঘোষণা অর্থমন্ত্রী। অর্থাৎ আপনার বাড়ির মা বোনরা যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, যে 3,000 টাকা প্রতি মাসে পাবেন, তার জন্য কিন্তু সরকার তরফ থেকে 36,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তারপর আসি নেক্সট। এখানে কী বলা হয়েছে, সরকারি পদে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর ছাড়। আগামী 2 বছর পর্যন্ত বয়সের এই ঊর্ধ্বসীমা বহাল থাকবে। বলা হয়েছে আগামী 2 বছর, অর্থাৎ এটা 2026 সাল চলছে, 2026 সাল এবং 2027 সাল কিংবা 2028 সালেও হতে পারে। তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে, গর্ভবতী মায়েদের 21,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তাদের 6টি পুষ্টি কিট পাবেন। এখানে কিন্তু যেটা ক্লিয়ার করা হলো, যে সমস্ত মহিলা গর্ভবতী হবেন তাদের কিন্তু 21,000 টাকা কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তার হাতে 6টি পুষ্টি কিট দেওয়া হবে। তারপর আসি নেক্সট একটি বাজেটে। এখানে বলে রাখি যে মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার জন্য বরাদ্দ করা হচ্ছে 550 কোটি টাকা। এই উদ্দেশ্যে শীঘ্রই পিঙ্ক কার্ড চালু করা হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। এর পাশাপাশি একাধিক জনমুখী প্রকল্পে বরাদ্দ বাড়ল, আশাকর্মী এবং হোমগার্ডদের ভাতা বাড়ল। অর্থাৎ এখানটা আপনাদের বলে রাখি, এতদিন ধরে যে আপনারা বারবার কোশ্চেন করছেন যে কবে থেকে পিঙ্ক কার্ড চালু হবে কিংবা কীভাবে আবেদন করবেন, এই নিয়ে কিন্তু অলরেডি কিন্তু কিছু আভাস পাওয়া গেল। কেননা অর্থমন্ত্রী কিন্তু বাজেটে এই নিয়ে ঘোষণা করেছেন। ঠিক আছে, তবে যবে পিঙ্ক কার্ড চালু হবে বা কীভাবে আবেদন করবেন, তাই এটুকু তথ্য কিন্তু আমরা নতুন এক ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তারপর নেক্সট আসি। এখানে কী বলা হয়েছে, যে সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা স্বপন দাশগুপ্তের, অর্থাৎ অর্থমন্ত্রীর। সব মিলিয়ে 38% ডিএ কার্যকর হবে আগামী অক্টোবর মাস থেকে। তারপর আসি নেক্সট বাজেটে। এখানে দেখুন বলা হয়েছে, চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য 33% সংরক্ষণ, 1 লক্ষ সুনুপদ নিয়োগ করা হবে। তাতে মহিলা নিয়োগ করা হবে 33%। তার মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগ ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হয়েছে। এই সুবিধা পরবর্তী 2 বছর জন্য বহাল থাকবে। তারপর আসি নেক্সট বাজেটে। এখানে দেখবেন বলা হয়েছে যে রাজ্যের সব সামাজিক প্রকল্প চালু থাকবে বললেন স্বপন দাশগুপ্ত, অর্থাৎ অর্থমন্ত্রী। রাজ্য বাজেট পেশ করা শুরু করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বললেন, আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করছে। বিকশিত ভারত ও বিকশিত বাংলা গড়াই আমাদের লক্ষ্য। কেন্দ্র সরকারের সাহায্যে আর্থিক ঘাটতি মেটানোর চেষ্টা করব। রাজ্যের সব সামাজিক প্রকল্প চালু থাকবে, অর্থাৎ কোনো প্রকল্প কিন্তু বন্ধ হবে না। তবে এই ছিল সমস্ত বাজেটের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বাজেট, ঠিক আছে, যেটা আপনার সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, এই বাজেটে যদি আমরা বিশ্লেষণ করি তবে দেখা যাবে সাধারণ মানুষের পকেটে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার জন্য এটি একটি অত্যন্ত জনমুখী বাজেট। বিশেষ করে মহিলা, কৃষক এবং সরকারি কর্মচারীদের পাওনা অনেকটাই বাড়ল। তবে এর একটি ছোট্ট অসুবিধাজনক দিকও রয়েছে। যেমন অনেকে আশা করছেন প্রবীণ বা বৃদ্ধ ভাতা 1 লাফে 2,000 টাকা করা হবে, কিন্তু বাজেটে সেটা 1,500 টাকা করা হয়েছে। আবার বেকার ভাতার ক্ষেত্রে মাসিক 1 লক্ষ টাকার আয়ের যে শর্ত দেওয়া হয়েছে তা অফিসিয়াল নোটিফিকেশন বেরোলে বোঝা যাবে ঠিক কতজন এটার আসল সুবিধা হবেন। তো এই ছিল 2026 সালের পশ্চিমবঙ্গ বাজেটের একদম সহজ সরল বিবরণ। এই নতুন স্কিমগুলোর মধ্যে কোন স্কিমটি আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং আপনি কোন স্কিমের সুবিধা পেতে চান তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। আপনার এলাকার বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে তারাও এই নতুন ঘোষণাগুলো সম্পর্কে জানতে পারে। এই ধরনের সরকারি যোজনা এবং প্রতি মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অন করে রাখুন। এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অন করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।